আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে এনআইডি কার্ড চেক করতে হয়। তো অনলাইনে এনআইডি কার্ড চেক করার জন্য আপনারা একটা ব্রাউজার ইউজ করবেন। ব্রাউজার ইউজ করার জন্য আপনারা এখানে ক্রোম ব্রাউজারটি ইউজ করতে পারেন। তো ক্রোম ব্রাউজার ইউজ করার জন্য জাস্ট এখানে ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিবেন। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর আপনারা এখানে সার্চ বারে সার্চ করে দিবেন। এখানে আপনারা লিখবেন যে এনআইডি কার্ড চেক। তো এনআইডি কার্ড চেক লেখার পর আপনাদের এখানে নিচে একটা ওয়েবসাইট দেখতে পারবেন, এনআইডি লেখা আছে। এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি যে জুম করলে আপনারা এখানে দেখতে পারবেন দুইটা ওয়েবসাইটের এখানে নাম দেওয়া আছে। একটা হচ্ছে স্মার্ট কার্ড স্ট্যাটাস, আরেকটা দেওয়া আছে এনআইডি অনলাইন সার্ভিস। আপনারা এখান থেকে এনআইডি অনলাইন সার্ভিসের উপর একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এখানে একটা অপেক্ষা করতে বলবে। তারপর এখানে আপনাকে কি করতে হবে, যেহেতু আপনি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করেছেন, পূর্বেই রেজিস্ট্রেশন করেছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এখানে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে আপনার এখানে কিছু ইনফরমেশন চাইবে, এগুলো আপনাকে দিতে হবে। তো আপনি আপনার ভোটার আইডি কার্ড অথবা জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার যে নাম্বারটা আছে এটা এখানে দিয়ে দিলাম। তারপর এখানে জন্ম তারিখ দিতে হবে। তো এইগুলো সব কিছু দিতে হবে। এখানে দেওয়ার পরে আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তো আমি একটু আপনাদেরকে এখানে দিয়ে দেখাচ্ছি। তো সব ইনফরমেশন দেওয়ার পর আপনি এখানে জাস্ট সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর এখান থেকে আপনার যেই ডিটেলসগুলো আপনার ভোটার আইডি কার্ডে দেওয়া আছে আপনি সব কিছু এখানে সঠিকভাবে আপনাকে দিয়ে দিতে হবে। যদি এগুলো এখানে দিয়ে তারপর এখানে আপনাকে পরবর্তীতে ক্লিক করতে হবে। তো আমি আমার এগুলো একটু দিয়ে দিই। তো আমি আমার সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে দিয়ে দিয়েছি, বর্তমান আর একটা হচ্ছে স্থায়ী ঠিকানা। সমস্ত ইনফরমেশন এখানে দেওয়ার পর এখানে পরবর্তীতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা নাম্বার দেওয়া আছে। এখন এই নাম্বারের মধ্যে আপনাকে এখানে বার্তা পাঠাতে হবে। যদি আপনার এই নাম্বারটা ভুলবশত না থাকে তাহলে আপনি এখান থেকে মোবাইল পরিবর্তন এখান থেকে নাম্বারটা চেঞ্জ করে দিতে পারেন, অসুবিধা নেই। তো যেহেতু আমার এখানে নাম্বারটা আছে আমি এখানে বার্তা পাঠানো এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমার এখানে একটা এসএমএস চলে আসবে। তো এখানে যাচাইকরণ কোডটি চলে আসলো। তারপর এখানে বহাল এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এখানে কি করতে হবে, এখানে দেখেন লেখা আছে যে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর এই লাল বাটন যেটা আছে এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার যে ফেস আছে ফেসের একটা স্ক্রিনশট দিতে হবে। দেওয়ার পর আপনার যেই এনআইডি কার্ডটি আছে সেটা চলে আসবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে এই যেখানে প্লে স্টোরে যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি নিয়ে চলে যাবে প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসলে এখান থেকে এনআইডি ওয়ালেটটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো এখানে আমার এনআইডি ওয়ালেটটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে ব্যাক করে আবার এই পূর্বের পেজে চলে আসব। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ট্যাপ করুন লেখা আছে। তো আমরা এখানে একটা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর আমরা এখানে যে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এখানে আরেকবার ক্লিক করে দিব। যদি আপনার এই পেজেই চলে আসে তাহলে আপনাকে এভাবে কিছুক্ষণ ট্রাই করতে হবে, কারণ সার্ভার বিজি থাকলে অনেক সময় এই সমস্যাটা হয়। তো এভাবে আপনি কয়েকবার ট্রাই করতে থাকেন। তো আপনাকে কী করতে হবে, যদি এইভাবে না হয় তাহলে আপনাকে প্রথমে অ্যাপসের মধ্যে চলে আসতে হবে। চলে আসার পর এখান থেকে যা কিছু আছে এগুলো সব কিছু অন করে দিতে হবে। তো এগুলো সব কিছু অন করে দিতে হবে। অন করার পর এখন আপনি আবার এখান থেকে এখানে চলে আসুন। চলে আসার পরে যে ট্যাপ করুন এখানে ক্লিক করে দেন। তারপর এখান থেকে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট, এবার এখানে একটা ক্লিক করে দেন। তারপরেও যদি না হয় তাহলে এভাবে আপনি কিছুক্ষণ ক্লিক করতে থাকেন, তাহলে দেখবেন ওইখানে চলে যাবে।